হ্যালো এভরিওয়ান, লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কোনো ব্লগ দিচ্ছি না, আজকে একটা বাস্তব জীবনের কথা, বাস্তব কাহিনী তোমাদের সাথে বলছি। দেখো কার কার এটা আমার সাথে একমত হও। সময় পরিবর্তনশীল। কেননা একটা সময় ছিল যখন আমরা একটা চেনা গলি, চেনা পরিবেশ, চেনা সব কিছু ছিল। কিছু বছর ধরো দুযুগ পরে আমাদের কিন্তু সমস্ত কিছু পাল্টে যায়। কিভাবে পাল্টে যায়? সকালবেলায় উঠে যেই মানুষটিকে আমরা মা বলে ডাকতাম বা ডেকে এসেছি, হঠাৎ পরিবর্তন হয়, আজ অন্য একজনকে আমরা কিন্তু মা বলে ডাকছি। সময় পরিবর্তনশীল। কেননা এক সময় বাবার ফেরার অপেক্ষায় বসে থাকতাম, আজ অন্য একজনকে বাবা বলে ডাকছি। জীবনে অনেক চেনা পরিবেশ, চেনা অলি গলি সব থাকে। আজ সব কিছু পাল্টে অন্য একটা পরিবেশ, অন্য একটা জায়গা, অন্য কিছু চেনা মানুষ আজকে আপন হয়ে উঠছে। এটাই হলো সময়ের পরিবর্তন। সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। না পাওয়ার যন্ত্রণাকেও এক সময় সব কিছু মানুষ ভুলিয়ে দেয়। একটা সময় ছিল যখন মানুষ ভাবে এই মানুষটিকে ছাড়া হয়তো জীবন চলবে না, জীবনটা থেমে যাবে। কিন্তু আজ সময়ের ব্যবধানে দেখা যাচ্ছে সে মানুষটিকে ছাড়াও দিব্যি জীবন চলে যাচ্ছে। তার একটাই কারণ, বাস্তবের সাথে তাল মিলিয়ে আমাদের এগোতেই হবে। একটা সময় ছিল ছোটবেলার স্কুল, কলেজ, বন্ধু বান্ধব সব ফেলে এসে নতুন সংসার, নতুন জীবন, নতুন আত্মীয়, নতুন পরিজন, সব কিছু। একটা সময় আমরা ভাবতাম একে ছাড়া হয়তো সব চলে যায়। এখন মনে হচ্ছে এই সময়গুলি হয়তো ভালো সময় ছিল। কেননা সেই ভোরের কুয়াশায় উঠে পড়তে যাওয়া, স্কুলে হৈ হৈ করে খেলাধুলো, পরীক্ষার টেনশন, এগুলিই মনে হয় খুব ভালো ছিল। এখনের এই দৈনন্দিন জীবনে ক্যালকুলেশনের জীবন থেকে সেই খোলা মাঠে খেলার জীবনটা কিন্তু অনেক সুন্দর। আজকালকার বাচ্চারা হয়তো সেটা জানে না, বোঝে না, কারণ আমরা নিজেরাই নিজেদের স্বার্থের জন্য বাচ্চাদের কি করে দিয়েছি, মোবাইলে গেমে অ্যাডিক্টেড করছি। কিন্তু আমাদের ছোটবেলাটা ভাবো তো, মাঠে খেলা, কিতকিত খেলা, লুকোচুরি, কানামাছি, রুমাল চুরি, এই খেলাগুলির মধ্যে আমাদের কিন্তু ছিল। আবার ছেলেদের ক্রিকেট, ফুটবল, এগুলি ছিল। কিন্তু এখনকার বাচ্চাদের আমরা এগুলির জন্য কোচিংয়ে পাঠাই, কি ক্রিকেট শেখাতে, ব্যাডমিন্টন শেখাতে আমরা পাঠাই। কিন্তু একটা সময় আমাদের কিন্তু এগুলিকে শেখাতে পাঠাতো না। এটাই সময়ের ব্যবধান। সময়ের ব্যবধানে অনেক সময় কাছের মানুষও দূরে চলে যায়, আবার দূরের মানুষও কাছে চলে আসে। কখনো কাউকে ছোট করতে নেই, এটা এখন এই বয়সে এসে বুঝতে শিখেছি। কিন্তু কেননা কখন কাকে কিভাবে প্রয়োজন পড়বে কেউ বলতে পারে না, কারণ সময়টাই আজ পরিবর্তনশীল। পৃথিবীটা আমাদের গোল, কার সাথে কার কখন দেখা হয়ে যাবে কেউ সেটা বুঝতে পারে না। আজ যাকে ভাবছি ব্লক লিস্টে পাঠিয়ে দেব, একদিন দেখা গেল সেই ছিল আমার কন্ট্যাক্টের ফ্রন্ট লিস্টে। কেননা এটাই হলো সময়ের ব্যবধান। সময় মানুষকে নানাভাবে, নানা রকমভাবে পরিবর্তন করে। যে মানুষটাকে চিনতাম না, জানতাম না, যে মানুষটার সাথে কোনোদিন দেখা হয়নি, চেনা জানা কিছুই ছিল না, সেই মানুষটার সাথেও কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত কাটিয়ে দিতে হচ্ছে। কেন? এটাই সময়। সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। সময় মানুষকে শিখিয়ে দেয় কি করে মানিয়ে নিয়ে চলতে হয়, কি করে পরকে আপন করে নিতে হয়, কি করে নিজের ভালো লাগাগুলিকে অন্যের ভালো লাগার সাথে মিলিয়ে নিতে হয়। একটা সময় ছিল নিজে যেটা জেদ করতাম সেটা না পাওয়া অবধি শান্ত হতাম না। কিন্তু এখন সময়ের সাথে তালে তাল মিলিয়ে নিজের জিদটাকে ভুলে গিয়ে অন্যের আনন্দটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে।
এটাই সময় এবং পরিবর্তন এবং বয়সের ব্যবধান। না পাওয়া কি জিনিস সেটা যে মানুষটা জানতো না, আর সে মানুষটাও না পাওয়ার যন্ত্রণাগুলিকেও মেনে নিয়েছে। কেননা শুধু অজোরে চিৎকার করে ছাড়ার কোনো তো লাভ নেই। যেটা পাওয়ার নয় সেটা আমরা কোনোদিন পাবো না, হাজার চেষ্টা করলেও আমরা পাবো না। যেটা আমার সেটা আমারই থাকবে। সময়ের ব্যবধানে একটা মানুষ ছোট থেকে বড় হয়, আবার কখনো কখনো দেখা যায় পরিচিত জায়গাগুলো সে ভুলে গেছে। কেননা সময় মানুষকে পরিবর্তন করে। ফেলে আসা স্মৃতিগুলি আমাদের বুকে সবসময় স্মৃতিচারণ করে। যতই ভাবি ভুলে যাব, কিন্তু ভুলে কি যাওয়া যায় না। অতীতকে ভুলে কোনো দিন তুমি বর্তমানে বাঁচতে পারবে না। অতীতের স্মৃতি মনে রেখে বর্তমানকে নিয়ে এগিয়ে চলতে হবে ভবিষ্যতের তাগিদে। তিনটে সময় আমাদের সাথে জড়িত: অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। অতীতের খারাপ কিছু স্মৃতি আজকে বর্তমানে আমাদের শুধরে যেতে শিক্ষা দেয়, যাতে ভবিষ্যৎ যাতে আরো উজ্জ্বল হয়। আবার অতীতের কিছু ভালো মুহূর্তও থাকে যেগুলি বর্তমানকে আমাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। স্মৃতি হত্যা করা কি যায়? এটা সবচেয়ে বড় কোয়েশ্চেন। না, স্মৃতি হত্যা করা যায় না। আমরা বাধ্য হই স্মৃতিটাকে ভুলে যেতে, নইলে আমরা কেউ এগোতে পারবো না। স্মৃতি হত্যা যদি সত্যিই করা যেত, তাহলে প্রত্যেকটা মানুষ স্মৃতিকে হত্যা করত। প্রত্যেকটা মানুষের জীবনে আপ অ্যান্ড ডাউনস আছে। কখনো মনে হচ্ছে সময়টা হয়তো এখানেই শেষ হয়ে যাবে, আজ এখানেই শেষ, আর কিচ্ছু নেই, কোনো বাঁচার আশা নেই। কিন্তু হঠাৎ করে দেখতে পাই আমরা কোনো একটা আলো, বাঁচার উন্মাদনা জেগে উঠেছে। তাই প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আমাদের জীবনের শেষ বলে কিছু নেই। আমরা মানুষ, আমাদের লড়াই করতে হবে। যেখানে আমরা ভেবেছি জীবন শেষ, সেই শেষ থেকেই শুরু, শেষের থেকেই জীবনটা শুরু। জীবন কখনো থেমে থাকে না, কারো জন্য থেমে থাকে না, কারো অপেক্ষায় থেমে থাকে না। সে আমাদের কর্মজীবনই হোক, আমাদের বাস্তব জীবনই হোক। যে মেয়েটি একটা সময় ভাবতো হাতের নখ ভেঙে যাবে ভয়ে কাজ করতো না, আর সেই মেয়েটি কিন্তু সংসারের সব কাজ করতে পারে, কারণ এটা সময়ের ব্যবধান। যে ছেলেটি ঘুম থেকে উঠেই হাতের সামনে সব পেয়ে গিয়ে অফিসে, সেই ছেলেটির মাথাতেও একটা দায়িত্ব থাকে কি করে বাবা মা বউ সন্তানকে দেখে রাখবে। এটাই হলো সময়। আমরা প্রত্যেকের পরিপূরক হয়ে বাঁচি, কেউ কাউকে ছাড়া আমরা বাঁচতে পারি না। সমাজে যেমন ছেলের গুরুত্বও আছে, সমাজে তেমন মেয়ের গুরুত্বও আছে। কেউ কাউকে ছাড়া যায় না। সৃষ্টিটাই হয়েছে প্রথম একটা ছেলে মেয়ের থেকেই। নতুন প্রাণের সৃষ্টি কিন্তু আমাদের ছেলে মেয়ের দ্বারাই হবে। তাই কখনো আমরা ভাবতে পারি না আমি একাই শ্রেষ্ঠ, একাই চলতে পারবো না, একা চলা যায় না। এইটা আমরা নিজেকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু তোমরা নিজেরাই ভাবো তো, একা কি আমরা সত্যিই বাঁচতে পারবো না? তাহলে তো আমাদের পৃথিবীটার বাড়বে, পৃথিবীটার কোনো বাড়ার কোনো আশাই থাকবে না। তাই জন্য সবাইকে নিয়ে আমাদের চলতে হয়। প্রত্যেকের সাথে অতপরিতভাবে জড়িত, প্রত্যেকের পরিপূরক। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। এখনো অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অতি শীঘ্রই চলে আসে। কেমন লাগলো জানি অবশ্যই। রেগুলার তো ব্লগ দিই, আজকে একটু ব্লগ দিলাম না, আজ একটু অন্য একটা টাইপের তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো তোমাদের কার কার এটা আমার সাথে মিল পাওয়া যায়, মিল পেয়েছো বা মিল পাচ্ছ এটা জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। আজকের মতন এখানে, চলো।